3 দিনেও জ্ঞান ফেরেনি মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির। নেওয়া হলো সম্মিলিত সামরিক হাসপাতালে। চিকিৎসার জন্য 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি দিলেন 2 উপদেষ্টা। এই ঘটনায় ভগ্নিপতি সহ 4 জনকে আসামি করে মামলা হয়েছে। লাল রঙের ফ্রকে এখনো লেগে আছে শৈশবের ঘ্রাণ। শুধু জীবন থেকে হারিয়ে গেছে বেঁচে থাকার সমস্ত রং। থমকে গেছে সময়, থমকে আছে চারপাশ। কান পাতলে শুধু শোনা যায় আহাজারি আর বিলাপ। কাছে স্বজন, কাছে পাড়াপড়শি, কেবল মেয়েটি বাকরুদ্ধ। সময় যত গড়াচ্ছে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা করা হচ্ছে এবং আমরা বলে দিয়েছি যে এই বাচ্চার চিকিৎসার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব এবং ফ্রি অফ কস্ট তার যেসব জিনিস লাগবে ওষুধপত্র আমরা হাসপাতাল থেকে প্রোভাইড করব। শিশুটিকে দেখতে ঢাকা মেডিকেলে যান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় তিনি বলেন, আইনের ফাঁকফোকর দিয়ে কোনো অপরাধী পার পাবে না। আর নারী দিবসের এক অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে বিচার নিশ্চিতে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকার তার দায়িত্ব পালন করবে। এদিকে শিশু ধর্ষণের ঘটনায় রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পাশাপাশি প্রকাশ্যে ধর্ষকের শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা। ধর্ষিত হওয়ার পর ধর্ষিত যখন বিছানায় বসে কাতরায় তখন ধর্ষককে শাস্তির আওতায় আনা হয় না, ধর্ষককে কখনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় না। আমরা চাই প্রতিটি ধর্ষণের উপযুক্ত শাস্তি হোক, এমনকি যেখানে আপনি প্রমাণ পেয়েছেন সেই ধর্ষকের ফাঁসি নিশ্চিত করুন আপনারা। মুন্সিগঞ্জে 2 শিশুকে ধর্ষণ মামলায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লায় বাঘ প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও ফরিদপুর ও রাজবাড়ীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।